अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখলে তুমি সন্দীপ আমার জীবন তো নষ্ট করেছেই, সাথে বাবাকেও বদনাম করছে। আমি সহ্য করতে পারছি না। খুব ভালো হতো যদি আমার বিয়ে ডুগুর সাথে হতো। বাবাকে এত অপমানিত হতে হতো না, বাবার সম্মান তো বেঁচে যেত। বিয়েটা এখনো হতে পারে কাদম্বরী। এখন আর কিচ্ছু হবে না। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। ধৈর্য ধরো। আমি এখনো বিশ্বাস করি যে বিয়েটা হওয়া সম্ভব। আমি এখনো হার স্বীকার করিনি। কেউ কিছু করলেও আর কিচ্ছু ঠিক হবে না। এখন আমার এই ব্যাপারটা টিভিতে সবাইকে দেখানো হচ্ছে। তবে কি মেঘনা মাসি সম্বন্ধ করতে চাইবে? পৃথিবীর কেউ আমার সাথে সম্পর্ক করতে চাইবে না। অনেক অসম্মান সহ্য করেছি, আর করব না। আমিও চাই না যে অপমান আরো বাড়ুক, তাই আমি আজই ডুগ্গুর সাথে কথা বলবো। আমার জন্য এত কিছু করছো কেন? কারণ আমি তোমার মা হই। হয়তো বয়সের তারতম্যের জন্য এটা স্বীকার করা তোমার কাছে অসম্ভব, কিন্তু আমাদের সম্পর্ক তো বন্ধুর মতো হতেই পারে। আর এক বন্ধু অন্য বন্ধুর জন্য এটুকুও করতে পারবে না? আমি কথা বলবো ডুগ্গুর সাথে। আমি মালিকের মেয়ে কাদম্বরী। আমি না শুনতে একদম পছন্দ করি না। আজ পর্যন্ত আমি তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আজ প্রথম আর শেষবারের জন্য বলছি, যদি আমার ভাইয়ের কিছু হয় না, তাহলে তোমার অবস্থা আমি এমন করব কেউ তোমায় জিজ্ঞেসও করবে না তুমি কেমন আছো। সন্দীপের ব্যাপারে একটাও কথা তুমি বলবে না। ভালো করে শুনে নাও, বিয়ে আমি সন্দীপকেই করব, কেউ আটকাতে পারবে না। আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি, সন্দীপকে বিশ্বাস করে। আর অন্য ভুলটা হলো যে তোমায় আমি বুঝতেই চাইনি। চম্পাকলি, বলুন মালকিন। চম্পাকলি, মেঘনা দিদির বাড়িতে একটা ফোন করো না। ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ, সন্ত বলছি। শান্তু বৌদি, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো? আমি ঠিক আছি। আমার উপর রেগে নেই তো আপনারা? না শান্তু বৌদি, আমি কিচ্ছু মনে করিনি। আমি বুঝতে পারছি যে এই সময় ডিএম কতটা কষ্টে আছে। কাদম্বরীর মনের কষ্টও আমি এখন বুঝতে পারছি। আমি মানছি কাদম্বরী ভুল করেছিল, কিন্তু ঠিক সময় ও সেটা শুধরে নিয়েছে। বিশ্বাস করো বৌদি, যদি টুকু বিয়ের জন্য হ্যাঁ বলে দিত, তাতে তো আমার কোনো আপত্তিই থাকতো না। আমি যদি একবার ডুগুর সাথে কথা বলি তাহলে? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি ডাকছি। ডুগু শোন, এদিকে এসো, শান্তু বৌদি কথা বলবে। নাও কথা বলো। হ্যালো। শশাঙ্ক, তোমার সাথে দেখা করতে চাই আমি। খুব জরুরি কথা বলার আছে।
পুরনো কুয়োর সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। জয় শ্রীকৃষ্ণ। এত শিগগির ফোন রেখে দিলি? আসলে এই ফোনটা কেটে গেল। তাহলে আবার কল কর। না মা, প্লিজ। কিন্তু ডুগ্গু, যতক্ষণ না মালিকের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ খেমি আর শম্ভুর বিয়ের ব্যাপারে এগোনো যাবে না। আমি মানছি যে উনি ধর্মপুরের মালিক, কিন্তু এখানকার লোকেদের জীবন নিয়ে উনি এটা ঠিক করতে পারেন না যে খেমির বিয়ে কার সঙ্গে হবে আর কার সঙ্গে হবে না। মাধব কাকা, তুমি বুঝতে পারছো না বাবা? আপনি বুঝতে পারছেন না মাধব কাকা। খেমি মাঙ্গলিক, অনেক কষ্ট করে এত ভালো ছেলে পাওয়া গেছে। সম্বন্ধটা আপনি এই জন্য অস্বীকার করছেন যে মালিকের পছন্দ হবে কিনা। আমিও চাই আমার মৃত্যুর আগে আমার খেমিটাকে বিয়ে দিয়ে যাই, কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। শম্ভু মালিকের বাড়ির কাজের লোক, আর খেমির বোন মালিকের স্ত্রী। আমি মালিকের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। কিন্তু মাধব কাকা, বাবা, আমি এ ব্যাপারে যা ভেবেছি আমি সেটাই করবো, বাস। তোমার মন কি বলছে? তুমি কি তোমার দাদুর সঙ্গে একমত? তোমারও কি মনে হয় যে তোমার জীবনের সিদ্ধান্ত তোমার মালিকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে? আমার জীবনে কি হবে সে তো ভগবান ঠিক করেই নিয়েছে। আমায় কিছু করতে হবে না, শুধু অপেক্ষা করতে হবে। আমি দেখব আমার জীবনে কে আসে, কার সঙ্গে আমি গোটা জীবন কাটাবো। কিন্তু এর অর্থ তো এটা নয় যে যে কারোর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবে। অন্তত একটা ভালো ছেলে তো হবে। যখন তুমি কাউকে চাইবে তখন তার সঙ্গে কষ্টে থাকলেও ভালো লাগবে, কিন্তু যাকে পছন্দ নয় তার সঙ্গে সুখে থাকলেও খারাপ লাগবে। আমি জানি। সম্পর্কের মূল্য একটা মেয়ের থেকে বেশি কেউ জানতে পারে না, কিন্তু আমাদের জীবনে আরো একটা সমস্যা আছে, বাধ্যতা, যার সঙ্গে কেউ জিততে পারে না। আর তাছাড়াও সবার ভাগ্য তো আর ভালো হয় না যে যা চাইবে তাই পেয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ। সবার ভাগ্য এত ভালো হয় না যে সে যাকে চায় তাকে পায়। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।